একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বাইট করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিল দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। যেহেতু ইলেকশন নিয়ে সিম কার্ডের ব্যাপারে একটু অনেক আলোচনা হয়েছে, আমরা এই জন্য আমরা আমাদের এই যে আইটি উপদেষ্টা ওনাকে আমরা অনুরোধ করে আনছিলাম, যেহেতু আমরা চাচ্ছি যে সিম কার্ডগুলি যেন কমানো যায় কিভাবে। তারপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদের আমরা সবসময় তাদের ইনফ্যাক্ট তাদের টাকার উপরে আমরা বেশিরভাগ চলি, তাদের কিভাবে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে আপনারা জানেন যে এই গত সপ্তাহে মিলে প্রায় 3টা বড় ধরনের ফায়ার দুর্ঘটনা হয়েছে। এগুলি ক্ষেত্রে একটা আপনারা সবাই একটু সচেতন করবেন, যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা, এটা কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার। এবং আপনাদেরকেও নিজস্ব যে অফিসগুলি আছে ওইগুলিতে যে আপনাদের কিন্তু আছে, ওই যে কী বলে, এই যে ফায়ার এক্সটিংগুইশার, এই ফায়ার এক্সটিংগুইশারগুলো আপনাদের নিজস্বগুলিও যেন কাজ করে কিনা, আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন। আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 2-একটা জায়গায় তারও একটা মহড়া করবে এইগুলির ব্যাপারে। তারপরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু হয়, যেমন আপনাকে রিপোর্টগুলি থাকে যেমন সত্যি, আপনারা যে এইগুলি ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না। তো এইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন। আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন, তো সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে, যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত, কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, এই আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। যেহেতু এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বাইট করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিল দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। এইগুলি কীভাবে করানো যায় এইগুলির ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি। এটা আমরা যতটা পারি, মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও একটা এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরোটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে। আপনাকে একটা প্রপোজাল শুনে দিই, কটা থাকলে ভালো হয় না, আপনাকে থেকে একটা শুনি দিই না, এটা 10টা, হ্যাঁ 3টা 4টা, এইটা একটা কিন্তু হয়। আমার বাবারটাও আমার নামে, আমার মায়েরটাও আমার নামে, আমার নিজের দুইটা। আমি সেই হিসেবে তা আপনার ভাবিরটা কার নামে? তারটা তার নামে। ও, তারটা তার নামে। আর বাচ্চা হলে বাচ্চা, আর বাচ্চা আছে 18 বছরের নিচে, তাদের কোনো মোবাইল নেই। ও মোবাইল কত? আপনার বাচ্চার বয়স কত? ও, এই জন্য নেই। আমরা এখন এই দরকারি অনুমোদনের এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। না না, নির্বাচন আগে এটা সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। আমারই সবচেয়ে বেশি পান, এটা তো একটা ঠিক কথা বললেন না। আমাদের সিদ্ধান্ত আপাতত 10টার ভিতরে আছে সিদ্ধান্ত, তারপরে এটা কমায় আমরা আরও একটু চেষ্টা করছি। আমাদের আইটি যে উপদেষ্টা মহোদয় আসছিলেন, উনিও চেষ্টা করতেছেন এটা আরও কমায় কীভাবে নিয়ে আসেন।